কাঁচা আমের সিজন তো প্রায় শেষ হয়ে গেল, এবার উঠবে পাকা আম। কিন্তু কাঁচা আমগুলো নষ্ট হবার আগেই কিছু আম আমি না আচার করে রেখেছি। বাড়ির থেকে তোমাদের দাদাভাই আসার সময় অনেক কাঁচা আম নিয়ে এসেছিলো। ভাবছিলাম আমগুলো থেকে থেকে নষ্ট হবে, একটু আচার করে রেখে দেওয়া যায়। তো আমগুলো আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়েছি একটু সাদা তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে একটু লাল লাল করে ভেজে সেই কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, কাঁচা আমের চাটনি খেতে কে কে পছন্দ করো? পাকা আম তো ভীষণই পছন্দের আমার, কিন্তু কাঁচা আমের চাটনিও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো, সব কিছু একসাথে দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে একটা সমস্যা হলো, আমি কিন্তু আচার জাতীয় জিনিসটা খুব একটা পারি না। টুকটাক পারি, আমার মায়ের কাছ থেকে যা টুকটাক শিখেছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলো স্বাদ মতো চিনি। যেহেতু আমটা না খুব একটা টক নেই, সেই জন্য আমি অল্পই চিনি দিয়েছিলাম। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমার কিন্তু চাটনি একদমই রেডি। আমি একটু গলা গলা টাইপের পছন্দ করি বলে এরকমই বানিয়েছিলাম। তারপরে আর কি, এবার একদম একটু ঠান্ডা হতে রেখে দেবো, তারপরে ফ্রিজে রেখে দেবো। যখন আম থাকবে না, তখন এটা খেতে না বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো তোমাদের এই সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কাঁচা আমের চাটনি কে কে পছন্দ করো সেটাও কিন্তু বলো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, নামানোর আগে তোমরা কিন্তু ভাজা মশলাও দিতে পারো। আমার কাছে ভাজা মশলা ছিল না, সেই জন্য আমি আর ভাজা মশলাটা দিইনি। তো সবাইকে টাটা।